জুড়িয়ে দিলেন মোহাম্মদ তার নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীর্ণ প্রাণের আবর্জনা জ্বালিয়ে দিলেন কেশকে, প্রাণ দিয়ে সব প্রাণগুলোকে ভুলিয়ে গেলেন কেশকে। বেলালকে প্রাণে প্রাণে, বেলালকে প্রাণে প্রাণে তাওহীদ পড়া যায়, মুহাম্মদ তার নাম। সবার সেরা সৃষ্টি যে মুহাম্মদ তার নাম। তামাম আলম দরদ পড়ে সাল্লে আলা ওয়াসাল্লাম। ইয়াতীম দুঃখী পাশলেন ভালো, চোখ মুছালেন কেশকে। আমির গরিব নাই ভেদাভে গাইলেন পলকে জয় করিলেন বিশ্বকে দিয়ে প্রাণের মুহাম্মদ তার নাম। সবার সেরা সৃষ্টি যে মুহাম্মদ তার নাম। তামাম আলম দরদ পড়ে সাল্লে আলা ওয়াসাল্লাম। সব মানুষের সব অধিকার বুঝিয়ে দিলেন কেশকে। আমি গরিব নাই ভেদাভে গাইলেন পলকে কেশকে। পথের মানুষ কোথায় গিয়ে পেল নিপীড়িতা, মুহাম্মদ তার নাম। সবার সেরা সৃষ্টি যে মুহাম্মদ তার নাম। তামাম আলম দরদ পড়ে সাল্লে আলা ওয়াসাল্লাম। একবার সকলে মুহাম্মদের সঙ্গে পড়ুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দোয়া, নবীর উপরে আপনি দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওনার উপরে রহমত বরকত যাবতীয় দুরূদ সালাম যেন অবতীর্ণ করেন, একবার পড়বেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 10 বার রহমত অবতীর্ণ করেন। তাই যখনই জারি মুখে নবীর নাম শুনবেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলবেন। কারণ যারা নবীর নাম শুনে নবীর উপরে দুরূদ পড়ে না, তারা হলো সবচেয়ে বড় বখিল। আর বখিল কৃপণ, আল্লাহর রহমত থেকে দূরে,
নবীর সুপারিশ থেকে দূরে। কিয়ামতের দিন ওই লোকগুলো আগে ভাগে নবীর শাফাআত পাবেন, নবীর সুপারিশ পাবেন, নবীর আশ্রয় পাবেন, যারা দুনিয়াতে ঢের বেশি বেশি করে নবীর উপরে দুরূদ পাঠ করে থাকেন। এবার বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আরেকটা যদি সেটা তো নবী আমরা আলে হাদিস কতগুলো জিনিস জেনে রাখা দরকার। আপনি যখন দোয়া করবেন আল্লাহর কাছে নিরালামের জন্য কোনো কিছু চাইছেন আপনি আল্লাহর কাছে, আপনি মারাত্মক অসুখে আছেন, ভালো সম্ভাবনা হয়, ডাক্তাররা নিরাশ হয়ে গেছে, কিন্তু আপনি নিরাশ হয়ে গেলেন, কেবল এই সমস্যা করা হবে না। বড় ডাক্তার বসে আছেন, কোরআনে একটা ছোট্ট দোয়া আছে, যে দোয়াটা আইয়ুব পড়েছিলেন, হযরত আইয়ুব পড়েছিলেন। আপনি কোনো সমস্যায় পড়ে আছেন, বিপদে পড়ে আছেন, সমাধান পাচ্ছেন না, আল্লাহর দরবারে যান, সমাধান ওখানে খুঁজে নেবেন। দুই দিকে সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত উঠান। প্রথমে আল্লাহর তারিফ করবেন, দুয়ার আদব, আল্লাহকে মানাবার রাজি করাবার আদব হলো প্রথমে আল্লাহর তারিফ করেন, প্রশংসা করেন, হামদ সানা বয়ান করেন। কি করে? কিছুই জানেন না আপনি, যেহেতু আরবি জানেন না, সূরা ফাতিহাটা কি জানেন না? সূরা ফাতিহাটা পড়বেন, তারপরে যা চাওয়া আপনি চাইবেন। আরবি না হয় আপনি বাংলাতে চাইবেন না, আপনার মনের আবেগ আল্লাহ দরবারে খুলে বলেন। তারপরে যখন দোয়া শেষ হয়ে আসবে তখন দুরূদ পড়বেন। একবার প্রথমে দুরূদ পড়ে আর একবার শেষের বেলা দুরূদ পড়ে। প্রথমের দুরূদটা ওই দোয়াটাকে টেনে নিয়ে যায়, আর আখেরের দুরূদটা ওই দোয়াটাকে যেন ঠেলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দেয়। একবার উচ্চ সুরে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দুরূদ পড়েন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, প্রশংসা। আমি আপনাদের জন্য অপরিচিত নই, এলাকার অপরিচিত নই। সিরাতুন নবীর জালসা আমি কিন্তু ছেড়ে দিয়েছি, কারণ সবটাই তো নবীর সিরাত, নবীর জীবনী, নবীর জিন্দেগি। কোরআন হাদিসটাই তো হচ্ছে নবীর সিরাত। তবে যদি বিস্তারিত আমরা কয়জন লেখাপড়া জানি, কয়জন আমরা নবীর ইতিহাস, নবীর তারিখ আমরা পড়তে জানি, আর বাংলাতে যেগুলো নবীর সিরাত, নবীর জীবনী, নবীর ইতিহাস লেখা আছে গরমে ভরা, ভুলে ভরা। উর্দু ও প্রকৃত যদি আপনি সিরাত, তারিখ, নবীর জীবনী যদি জানতে চান তাহলে আপনাকে আরবি জগতে যেতে হবে। আরবি তারিখ, আরবি সিরাত আপনাকে স্টাডি করতে হবে, মোতালা করতে হবে। কিতাবের কয়জন জানেন? আমরা যে নবীর উম্মত, এটাই হচ্ছে ইসলামের ঐতিহ্য। ভাই অন্যান্য ধর্মের ধর্মাবলম্বীরা, ওদের ধর্মীয় যাজক যারা আজ রাম রাম করে চিল্লাচ্ছে, রামের জীবনীকে জিজ্ঞেস করেন, শ্রীকৃষ্ণের জীবনী জিজ্ঞেস করেন, বুদ্ধদেবের জীবনী জিজ্ঞেস করেন। আপনার যারা শিখ ধর্ম পালন করে, গুরু নানকের জীবনী, হযরত ঈসার জীবনী, হযরত মুসার জীবনী কেউ পারবে না, কারণ কারই জীবনী যেইভাবে জিবরাইল 24,000 বার, কতবার বললাম?
24,000 বার আমার নবীর কাছে আসা যাওয়া করলেন এবং এই কোরআনের শিক্ষা দিলেন। যেইভাবে জিবরাইল আমার নবীকে পড়ালেন, নবী পড়লেন, সাহাবারাকে পড়ালেন, কোরআন ঠিক ওইভাবে সুরক্ষিত, একটা জের জাবার পেশ, একটা নোক্তার তফাৎ হয়নি, হবে না। আর কিয়ামত পর্যন্ত এই কোরআন ওই হালাতেই থাকবে। একবার বলা যাবে আলহামদুলিল্লাহ। যখনই কোরআনে কেউ হস্তক্ষেপ করতে যাবে, যখনই দুনিয়া বেঈমানি ছেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলবেন, জিবরিল তুমি কোরআন উঠিয়ে নাও। আর যেই দিন কোরআন উঠে যাবে সেই দিনই দুনিয়া ধ্বংসলীলায় পরিণত হবে। দুনিয়া টিকে আছে যতদিন কোরআন, দুনিয়া টিকে আছে যতদিন কাবা, যতদিন মসজিদ। ভাই আমার, সব ধর্মীয় কেতাব গোলমাল হয়ে গেছে, অদল বদল হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমার কোরআনের পরিবর্তন হয়নি। পারেও কেউ, ইংরেজেরাও পারে না। আজ অমুসলিম নবীর গোলাম হয়ে গেলেন, তো ঠিক আমার নবীর জীবনীয় একদম সুরক্ষিত। আমার নবীর জন্ম থেকে নিয়ে, জন্মের পূর্বের ইতিহাস থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সব কিছু আজ লিপিবদ্ধ। এবং আমার নবীর জীবনী যারা বর্ণনা করলেন, 3.5 লক্ষের মতন বর্ণনাকারী, 3.5 লক্ষ বর্ণনাকারী, তাদেরও জীবনী এই কেতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে। দুনিয়া তাই তো অবাক হয়ে যায়, দুনিয়ার জ্ঞানী গুণী মনীষীরা অবাক হয়ে যায়। হায় রে ইসলাম, আর হায় রে ইসলামের নবী, যে তুমি এমনই একটা দল তৈরি করে গেলে যে তোমার জীবনাবলী 3.5 লক্ষ মানুষের মুখস্থ, এবং ওই 3.5 লক্ষ মানুষ ওদের জীবন চরিত্র কেমন সেগুলো পরবর্তী লোকেরা কেতাবে লিপিবদ্ধ করে দিল। ভাই আমার, এটা কোন ধর্মের না। কিন্তু আজ আমরা মুসলমান, আমরা যুবকের, বিশেষ করে যুব সমাজ, নবীর সম্বন্ধে আমরা কতটুকু জানি না। যদি জিজ্ঞেস করা হয়, এই তার সুরের আমি আমার ভাইদের, মাদের, বোনদের, বাবাদের সকলকে আমি জীব বলে দিলাম যে নবীর স্ত্রীদেরকে মা বলা হয়, উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মুসলমানদের মা করা হবে না, কেন জানেন? মুসলমান জান্নাতেও যাবে, জাহান্নামেও যাবে। মুমিন কিন্তু জান্নাত ছাড়া কন্টিনিউ লা ইয়াদখুলু জান্নাতা ইল্লা মুমিন। জান্নাতে একমাত্র যাবে মুমিন। আপনি বলবেন মুমিন আর মুসলমানের তফাৎ আছে? জি হ্যাঁ, আমি কলম পড়েছি, নামাজে ধার ধারিনি, আমি মুসলমান, আমি মুমিন। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ইসলামের আচার প্রথা আমি মানি, কিন্তু আমি মদে ডুবে আছি, চুরি, ডাকাতি, রাজধানী সব আছে আমার মধ্যে। আমি মুসলমান, আমি মুমিন নই। আমার সঙ্গী হচ্ছে, আমার নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বললাম যে নবীর স্ত্রী হচ্ছে মুমিনের মা, উম্মাহাতুল মুমিনিন। যদি আজ আরো শিক্ষিত, আধুনিক শিক্ষিত অনেক ছেলে মেয়েদের জিজ্ঞেস করা হয় যে বলো নবীর কয়জন স্ত্রী, যেগুলো হচ্ছে আমাদের প্রকৃত মা, আসল মা, কয়টা আমরা নাম বলতে পারবো? আরে একজন সাধারণ ছেলে তো ধরে যায়। আমি মাদ্রাসার ছাত্রদের অনেকবার আমি বলি যে তোমরা এই তোমাদের মা গুলোর নাম সিরিয়াল হিসাবে মুখস্থ করে আসবে। আমি এর পর্যন্ত তাদেরকে মুখস্থ করাতে পারছি না। 11টা আমাদের মুমিনদের, সারা বিশ্ব মুমিনের মা সিরিয়াল হিসাবে নবী
কখন কত বয়সে কোনটাকে বিয়ে করলেন, কি পরিস্থিতিতে বিয়ে করলেন, আর কেন বা বিয়ে করলেন। এবং নবীর জীবদ্দশায় নবী বেঁচে থাকাকালীন কয়জন মারা গেলেন আর কয়জনকে রেখে নবী মারা গেলেন। নবীর প্রথম স্ত্রী এটা সবাই বলে দেবে, কিন্তু নবীর শেষ স্ত্রী যেটাকে নবী বিয়ে করার অল্প দিন পরেই মারা যাচ্ছেন। আর এই এমনই একজন বিবি যে যেই জায়গাতে বিয়ে হচ্ছে 15 দিন পরে ওই জায়গাতেই বাসর ঘর হচ্ছে, আর কয় বছরের ব্যবধানে ঠিক ওই জায়গাতেই তার কবর হচ্ছে। যে যেখানে বিয়ে ওখানেই বাসর ঘর, আর ওখানেই তার মরণ, আজও ওখানে তার কবর আছে। ভাই আমার আপনার মা এমন একজন আছেন, মানুষের বিয়ে মানুষেরা দায়, ছেলে মেয়েদের বিয়ে শাদী মা বাবারা করায়, সমাজের লোক উপস্থিত থাকে, বিয়ে হয় জমিনে। কিন্তু আমার আপনার এমন একজন মা যার বিয়ে দুনিয়াতে নয়, একদম আকাশে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওয়ালি, গার্জিয়ান হচ্ছেন আল্লাহ, জিবরিল হচ্ছেন ওয়াকিল, আর কবুল করনেওয়ালা হচ্ছেন স্বয়ং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন ছেলেকে বুখারী পড়াচ্ছি, জিজ্ঞেস করছি, 4 বার 5 বার করে মুখস্থ করাচ্ছি। এবং ওই মেয়ে নবীর ওই বিবি অন্যান্য বিবির সঙ্গে যখন তর্কে জুড়ে যেতেন, তখন এটাই বলতেন, তোরা যত ভগর কর, যত অঙ্ক কর, ওরে তোদের বিয়ে তোদের বাবা মায়েরা পড়িয়েছে, তোদের ভাইরা পড়িয়েছে, সমাজের লোক তোদের বিয়ে করিয়েছে, কিন্তু আমার বিয়ে দুনিয়ার কোন মানুষ নয়। আমার বিয়ের আসর সেজেছিল আসাত আকাশের উপরে, আমার বিয়ে পড়িয়েছে। এবং জিবরিল এসে আমার নবীকে শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কবুল করুন। আমার নবী ওই দুনিয়াতে বসে তিনি বলছেন কবুল করলাম। আল্লাহ ওখানে আমার বিয়ে পড়েছে, জিবরিল নবীকে শোনাচ্ছে, আর জিবরিল দেখাতে বলছে আমি কবুল করলাম। ভাই এই মা কেন বলা হয়, এই কারণটা একজন মুসলিমরাই করেছে, যে মুসলমানেরা আমাদেরকে বাধ্য করে যে হিন্দুদেরকে মায়ের কোন সীমা নেই, কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, মা ওদের মা, তো তোরকে তো অনেক মারে, নিজের একটা মা। আর আমাদের বাদিয়া ভাটিয়া সমাজ, আর একজন আলেম ফেসবুকে লিখছে, আমার সেজ মা মারা গেল। সেজ মা কার কয় বড় মা, মেজকল মা, সাইকল মা, ছোট মা, ওই চাচিরা কেন এটা কোথা থেকে পেলেন যে চাচিকে আপনি ওটা বড় মা, এটা মেজকল মা, এটা সাইকল মা, এটা ছোট মা? ফুপুকে বেটি করা কোথায় পেলেন? খালাকে মাসি, আন্টি বলা কোথায় পেলেন? যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল খালা বিমানজাতিল উম্মে, খালা নবী উচ্চারণ করেছেন খালা। আর নবীর ভাষাটা আমাকে ভালো লাগলো, আমাকে ইংরেজদের ওদের সাদৃশ্যটা আমাকে ভালো লাগলো, তাই এটা ওটা বলে রাখি। শোনো, আমরা মা বলে এই জন্য, এই দুনিয়ার মা, আমি যে মায়ের পেটে জন্ম নিয়েছি, যে মা আমাকে দুধ পান করে মানুষ করেছে, যে মায়ের মমতা নাকি অনেক বেশি, কিন্তু আল্লাহর কোরআন বলছে কিয়ামতের দিন এই মায়েরা কোন ছেলের পরিচয় নেবে না, এই মায়েরা ছেলেদেরকে দেখে পালাবে। আল্লাহর কোরআন নিজে ঘোষণা করে
কিন্তু নবীর বিবিরা আমার আখের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা বিবিগণ ওরা পুরুষের দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে খাদিজাকে বলবে, খাদিজা তুমি তোমার সঙ্গিনীদেরকে নিয়ে তোমার সাথীদেরকে নিয়ে জান্নাতে যাও। হযরতে খাদিজা বলবেন, আল্লাহ এটা কি কোনদিন মেয়েছে যে মা বিছানায় চলে গেছে আর ছেলেরা মাটিতে লুটোপুটি করছে, ছেলেদেরকে মাটিতে ছেড়ে দিয়ে নিচে ফেলে দিয়ে মা বিছানা আরামের কেদারায় চলে গেছে। এটা কোনদিন হয়নি, হবে না, কোন মা পারবে না। আল্লাহ আমার নবীর উম্মতেরা, আমাদের বেটা বেটিরা আজ হাসরের মাঠে তোমার দরবারে ধরা পড়ে থাকবে, ফেসে থাকবে, ওরা হিসাবে জড়িয়ে থাকবে। আর আমরা মায়েরা এই ছেলেদেরকে বিপদে ফেলে দিয়ে আমরা জান্নাতে চলে যাব না, এটা হবে না। যতক্ষণ আমার নবীর উম্মতেরা, আমার স্বামীর উম্মতেরা যতক্ষণ জান্নাতে না যাবে, আমাদের বেটা বেটিরা যতক্ষণ জান্নাতে না যাবে, আর পরে আমার স্বামী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ জান্নাতে না যাবে, আমরা বিবিগণ, আমরা মায়েরা জান্নাতে আমরা যাব না। ভাই আমার, আম্মা জান আয়েশাকে একজন এসে জিজ্ঞেস করছেন, আম্মা মা কানা খুলক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নবীর সবথেকে প্রিয়ারি বিবি, কারণ আপনি 6.5 বছর বয়সে আপনার বিয়ে, 9 বছর বয়সে আপনি স্বামীর নবীর বাড়ি বিদায় গেলেন, 18 বছর বয়সে আপনি নবীকে হারালেন। আর নবীর বাইরে ভিতরে রাত দিন সব সময় আপনার সঙ্গে বেশি সম্পর্ক, এবং যতগুলো পারিবারিক হাদিস, পারিবারিক ঘটনা, স্বামী স্ত্রীর ঘটনা, নর নারীর সম্পর্কের বিষয়বস্তু কিন্তু আপনার থেকে বর্ণনা। অতএব আপনি ভালো বলতে পারবেন নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর জীবনী কেমন ছিল। আম্মা জান একটু যদি আমাদের শোনাতেন তো খুব ভালো হতো। আর এটা জানেন, স্ত্রীর বয়ানটাই হলো আসল বয়ান। আপনার গ্রামে একজন মারা গেছে, গ্রামের লোকেরা খুব প্রশংসা করছে, লোকটা ভালো ছিল, ভালো ছিল। আর স্ত্রীকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, আমি ওকে ভালো বলতে পারবো না, কারণ ওর নামাজ ঠিকভাবে পড়তো না। শত মানুষের সাক্ষী আল্লাহ নাপাজ করে দিবেন, স্ত্রীর সাক্ষীটাই গ্রহণ করবেন। খিয়ারুকুম লিআলিহি, ওই পুরুষটাই হচ্ছে আল্লাহর নিকটে উত্তম যে নিজের স্ত্রীর কাছে। স্ত্রী যার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিল, সেই হলো আসল পুরুষ। আম্মা জান আয়েশা বলেন, তুমি যে নবীর জীবনী সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করো, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআন তো পড়েছি, আমি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়ি, আমি কোরআন ছাড়া থাকতে পারি না। এবার নবী মা আয়েশা বলেন, ওরে আমার ছেলে, তুমি কেমন করে কোরআন পড়ছো? তুমি যখন কোরআন পড়ছো আর কোরআন পড়েছো, তো আবার তুমি কেন জিজ্ঞেস করছো নবীর জীবনী সম্বন্ধে, নবীর আখলাক চরিত্র সম্বন্ধে? শুনো, কানা কোরআন, এই পুরো কোরআনটা, এই 30 পারা কোরআন, 114টা সূরা, 6236টি আয়াত, এটা হলো নবীর জীবনী। আর কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ আজ পর্যন্ত পৃথিবীর মানুষ করে শেষ করতে পারেনি। কিয়ামত হয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা
বিশ্লেষণ করা সম্ভব হবে না। কোরআনের ব্যাখ্যা যদি সম্ভব না হয়, আপনারা জেনে রাখুন এই 2 রাত্রিতে ওরে নবীর জীবনে কোনটা আলোচনা করা যাবে বলো? আমার নবী কোরআন এমন একটা সমুদ্র, এমন গভীর সমুদ্র, যে সমুদ্রের কুল কিনারা নাই, যে সমুদ্রের গভীরতা পাওয়া যাবে না। ওরে আমার নবীর জীবনী এমনই জীবনী, আমার নবীর সিরাত এমনই সিরাত, আজ বিশ্বের মহাপণ্ডিতরা পাগল হয়ে গিয়েছে যে মুহাম্মদের জীবনী সত্যি এমন একটা জীবনী, এই জীবনী নিয়ে যদি কেউ আলোচনা করে ওর 63 বছর যদি বয়স পায়, আর 1 বছর বয়স থেকে যদি নবীর জীবনী বর্ণনা শুরু করে দেয়, ওর 63টা বছর শেষ হয়ে যাবে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কিঞ্চিত পরিমাণ তার বয়ান করা হবে না। কোনটা সাইড আপনাদের আলোচনা করব? একটা জেনে রাখুন যে নবীর একটা জন্মের পূর্বেকার অবস্থা, এই যারা নবী জীবনে করে বেড়ায় বড় বড় টুপিওয়ালা, ওরা এখানেই জোর লাগিয়ে দেয়। ওর মা বাবার বিয়ে সরি, তারপরে নবী মাটির না নবী নূরের? আমাদের আহলে হাদিসেরও আগে ডাকিনে ছিল যে নবী বল নূরে খোদা, তারপরে সকল কয়টা নবী না হলে আল্লাহ কিছুই করতেন না। আপনি আকীদা ঠিক করেন, আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লাহু, যেমন তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি প্রথমে হচ্ছেন আব্দুল্লাহ, আব্দুহু আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। উনি কোন অন্য সৃষ্টি নয়, কারণ কোরআন দীপ্ত কণ্ঠে বলছে, আপনারা বিশ্বাস করে ভাবেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহ পাক পবিত্র, যে আল্লাহ তার বান্দাকে বান্দারে মুহাম্মদকে মেরাজের রাত্রিতে নিয়ে গেলেন। এখানে বেনূরিহি বলেন, আমরা যে কলেমা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আপনারা কি বলবো? কি ভাই বলেন তো, আপনারা বলেন আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এখানটা পরিষ্কার যে নবী নূরের নয়, নবী মাটির। আল্লাহ বারবার কোরআনে ঘোষণা করছেন, হে নবী তুমি বলে দাও, তুমি বলে দাও, এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, বহু জায়গায় একাধিক বলছেন, কুল ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো একজন মানুষ, তোমাদের মতো একজন মানুষ। তোমরা যেমন মার পেটে জন্ম নিয়েছ, ওরে আমি বাপ মুহাম্মদ, আমি পিতা মুহাম্মদ, আমি মা আমিনার পেটে, ওই দুঃখিনী মা আমিনার পেটে, বিধবা মা আমিনার পেটে আমিও জন্ম নিয়েছি। আল্লাহ আল্লাহ, তোমাদেরকে তোমাদের মায়েরা যেমন ভূমিষ্ঠ করে, প্রসব করে, আমিও আমার মা আমিনার পেট থেকে আমি প্রসব হয়েছি, আমিও জন্ম নিয়েছি। শিশুকালে যেমন শিশুরা মায়ের দুধ পান করে মানুষ হয়, আমিও 3টা মেয়ের দুধ পান করেছি। নবী আমার বলছেন, আমি দুনিয়ার 3টা মেয়ের দুধ পান করেছি। ওরে আমাদের ছেলেরা একটাই মায়ের দুধ পান করে, কিন্তু আমার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি 3টা মায়ের দুধ পান করেছেন। কিন্তু আল্লাহ রে আল্লাহ, 2টা মা ওরা যাবে জান্নাতে, কিন্তু যেই মা 9 মাস ধরে আমার নবীকে পেটে বহন করলেন, 9-10 মাস 10 দিন ধরে মা, যে মা আমার নবীকে পেটে রাখলেন, আল্লাহ আল্লাহ, ওরে জন্মের পেটে আসার সঙ্গে সঙ্গে, গর্ভে আসার সঙ্গে সঙ্গে যার স্বামী মারা গেল, এক স্বামীর দুঃখ নিয়ে, স্বামীর বেদনে, স্বামীর বেদনে, আব্দুল্লাহর বেদনা নিয়ে, আর এদিকে বিধবা নারী পেটে বাচ্চা নিয়ে, কি তার শোক, কি তার দুঃখ, কি তার আফসোস। আল্লাহ রে আল্লাহ, বন্ধুরে আমার,
আবু তার নবীর দাদা আমিনার শ্বশুর আব্দুল মুত্তালিব যখন ছেলে মারা গেল, আব্দুল্লাহ মারা গেল, ও মহা চিন্তায় পড়ে গেল, বেচারা বৃদ্ধ মানুষ। হুকুম কাজে আল্লাহ, আমি ছেলের বড় আরমান করে বিয়ে দিলাম, এই কচি বয়সে আমার কোরাইশ বংশের মধ্যে সবচেয়ে সুন্দরী সুশ্রী নারী, সুশ্রী মেয়ে আমিনা মহাবীর পিটিকার বৌমা করেছিলাম, কিন্তু আমি জানি না এত সরকার অল্প বয়সে সে বিধবা হয়ে যাবে, আমার বৌমা বিধবা হয়ে যাবে। আমি আমি মেয়েদের ছেলেদের তা জানতে পারলাম আমার বৌমা গর্ভবতী। আল্লাহ, এ কি হলো? আমার ছেলে খবর হলো মদিনাতে মুসরাবে তিনি নাকি মারা গেছেন। আব্দুল্লাহ ওই যে বিদায় গেল, আর ফিরে এলো না, আর ফিরে এলো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনের নবী মুহাম্মদকে ইয়াতীম করে, পিতৃহারা করে, বাপ হারা করে ওরে দুনিয়াতে আল্লাহ পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন? নবীর আমার জন্ম হয় ওই সময় শুধু আরব নয়, সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে মানুষের বসবাস ছিল, ওরা মানুষ নামে পশু বাস করত। আল্লাহর দ্বীন বলে, শরীয়ত বলে কিছুই ছিল না। শিরক, বিদআত, খুরাফাত, জুলুম, অত্যাচার, অন্যায়, পাপাচার, ব্যভিচারে ভরপুর। বিশেষ করে যে আরব সমাজে আমার নবী আছেন, ওই আরব সমাজকে তো বলা হয় ওরা মানুষ রূপে অমানুষ, মানুষ রূপে তারা পশু। চুরি, ডাকাতি, রাহাজানি, মদখোরি, জুয়াবাজি এগুলো কোনো ব্যাপারই ছিল না। খোলেহাম প্রকাশ্যে তারা ব্যভিচার করত, জেনা করত, আর গৌরব করে অহংকার করে বলত কে কতটা মেয়ের ইজ্জত করতে পেরেছে। এটা ছিল ফখরের বিষয়। কার কতটা জারজ সন্তান, এটা ওরা মজলিসে, ভরা মজলিসে ছিল না কোন নারীর সম্মান, ছিল না নারীর মর্যাদা। যারা জীবিত অবস্থায় জিন্দা মেয়েকে আল্লাহ ওপরে মারত না, জিন্দা মেয়েকে মাঠে নিয়ে গিয়ে মাটি খুঁড়ত। অনেক সময় মেয়ে জিজ্ঞেস করত, আব্বা এখানে আপনি দূর প্রান্তে আমাকে নিয়েছে, আপনি এই গরমে আরবের তপ্ত পরিবেশে আপনি মাটি কাটেন কেন? করে তুই জানবি না এই মাটির নিচে